আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব পাস্তা দিয়ে কুরমুরে একটা রেসিপিটি সহজ, খেতে তার চেয়েও বেশি সহজ। চলুন দেখে নেই আজকের রেসিপি। মুচমুচে পাস্তা তৈরি করার জন্য প্রথমেই পাস্তাগুলো সেদ্ধ করে নিতে হবে। পাস্তাগুলো সেদ্ধ করার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করেছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ তেল। এবার পাস্তাগুলো সিদ্ধ করে নিব। আমি এখানে 1 কাপ পাস্তা নিয়েছি। পাস্তাগুলো কিন্তু আমি এখানে পুরোপুরি সিদ্ধ করব না, পাস্তাগুলো আমি আধা সিদ্ধ করে নিব। পাস্তাগুলো এখানে আমি 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এবার পাস্তাগুলো একটা ঝাঁঝরি দিয়ে পানি ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এই গরম পাস্তাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। তেলটুকু দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার পাস্তাগুলো ঠান্ডা হওয়ার জন্য বাটিটা সাইড করে রেখে দিচ্ছি। আমরা আজকে মোচমোচে পাস্তা তৈরি করব, তার জন্য একটা কোটিং তৈরি করতে হবে। পাস্তাগুলি কোটিং করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপের চেয়ে একটু বেশি ময়দা। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন গুঁড়ো, আদার গুঁড়ো দিচ্ছি 1/4 চা চামচ। এবার সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার ময়দাটা রেডি হয়ে গিয়েছে। এবার এই পাস্তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। এবার এই ডিমটাকে একটা নাড়নির সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে পাস্তার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে ময়দার মিশ্রণটা করে রেখেছিলাম, ডিম মাখানো পাস্তাগুলো ময়দার সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে গড়িয়ে নিতে হবে। পাস্তার গায়ে যতটুকু ময়দা লাগার লেগে যাবে, আর বাকি যে শুকনো ময়দাটা আছে এভাবে হাত দিয়ে একটু ঝেড়ে ফেলে নিতে হবে। পাস্তার সঙ্গে ডিমটা দেওয়ার ফলে কিন্তু ময়দাটা খুব ভালো করে পাস্তার গায়ে লেগে যাচ্ছে। আর এইভাবে করেই সবগুলো পাস্তা আমি ময়দার মধ্যে গড়িয়ে নেব। ডুবো তেলে ভাজার জন্য চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু একটু বেশি গরম করে নিতে হবে। এবার গরম তেলের মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নিতে হবে, আর ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে। পাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পাস্তাগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এই পাস্তার মধ্যে একটু মশলা মাখিয়ে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, দিয়েছি আধা চা চামচ লাল মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ চাট মশলা। বাটিটা ধরে এভাবে ঝাঁকিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে মুচমুচে পাস্তা। বাচ্চাদের তো ভীষণ পছন্দ, আর বিকেলে চায়ের সঙ্গেও খেতে ভালো লাগে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।